এই মুহূর্তে যে জায়গা আছি একটু যদি দেখার চেষ্টা করি, আমি এই মুহূর্তে যে রুমটাতে আছি এটি হচ্ছে আইসিইউর ভেতরে যাওয়ার জন্য ডাক্তাররা যেখানে বসেন সেই রুমটি। আমি একটু দেখাবো যে এটি আসলে ডাক্তারদের বসার জায়গা। এটি ডাক্তারদের বসার জায়গা। এখানেই রুগীদের এন্ট্রি করা হয়, অর্থাৎ যেসব রুগীরা আসেন তাদের তথ্য হালনাগাদ করা হয় এখানেই। এখানে আমি এখনো দেখতে পাচ্ছি যে যেসব ডাক্তাররা রয়েছেন তাদের যে ব্যবহার করা যেসব কলম পেন্সিল থেকে শুরু করে যেগুলো রয়েছেন সেগুলো এখনো রয়ে গেছে, কলম রয়ে গেছে এবং কম্পিউটার আগুন লেগেছে সেহেতু ধোঁয়া কালি সবকিছু হয়েছে। এখনো ডাক্তারদের বইগুলো, অর্থাৎ যে বইগুলো রয়েছে সেগুলো এখনো পুরো স্পষ্ট যে তারা আসলে এখানে চিকিৎসার জন্য বসেছেন, হয়তোবা তারা পড়াশোনা করছেন একই সঙ্গে। এটি হচ্ছে ডাক্তারদের বিশ্রাম করেন, অর্থাৎ ডাক্তাররা যেমন বিশ্রাম করেন, যেহেতু আইসিইউতে 24 ঘন্টায় ডাক্তারদেরকে থাকতে হয়, সেক্ষেত্রে এখানে তারা আসলে রেস্ট করেন, তাদের যে রেস্ট করা দরকার। এখানে যে বালিশগুলো রয়েছে বা যে বেডগুলো রয়েছে, কিংবা যে কোনো রুগীকে যখন নিয়ে আসা হয় দেখানোর জন্য, যেহেতু অন্য রুগীদেরকেও অনেক সময় আইসিইউ ডাক্তারদের কাছে তাদের কাগজ পাঠানো হয় তাদের শারীরিক অবস্থা জানার জন্য, সেই বেডটিতে আসলে রুগীদেরকে রাখানো হয় এবং ডাক্তাররা সেখানে রেস্ট নেন। সেটি কিন্তু আসলে পুরো একবারে ছায়া হয়ে গেছে। আমি যদি একটু এই পাশে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে ডাক্তারদের অ্যাপ্রন, যেটি পরে রুগীদেরকে তারা সেবা দিয়ে থাকেন। এই অ্যাপ্রন একবারেই কালি, অর্থাৎ যে ধোঁয়া, সে ধোঁয়ার কালিতে আসলে অ্যাপ্রন গুলো একবারে এখানে আসলে নেই বললেই চলে, মানে সবগুলো কালিতে ভরপুর হয়ে গেছে। এটি ডাক্তারদের ব্যবহার করার ব্যাগ। আমি একটু দেখানোর চেষ্টা করছি ডাক্তারদের ব্যবহার করার ব্যাগ, এবং ভেতরে যে তারা আসলে অবসর সময় হয়তোবা যে চিপস হয়তোবা কোনো কিছু রেখেছেন তারা খাবেন, সেগুলো ঠিক সেভাবে আছে, এবং ওষুধ, সে ওষুধও পড়ে আছেন। যদিও বলা হচ্ছে যে এখান থেকে এসি বাস্ট হতে পারে ডাক্তারদের রুম থেকে, কিন্তু এসি এখানে যদি একটু এসিটা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এসিটা একবারে যেভাবে থাকার কথা